হাওড়া শহর। আজ আমি আমাদের হাওড়া শহরের চ্যাটার্জি হাট ও মন্দিরতলা সংলগ্ন বিনোদ বিহারী হালদার লেনের এই জাগ্রত তারা মায়ের মন্দিরে পৌঁছে গিয়েছিলাম। মন্দিরে গিয়ে মায়ের অপূর্ব সুন্দর রূপ দেখে সত্যি মুগ্ধ হলাম। মায়ের মন্দির বেশ পুরানো না হলেও মন্দির প্রতিষ্ঠার পিছনে রয়েছে একটি সুন্দর কাহিনী। মন্দিরের যারা বর্তমান সদস্য তাদের মধ্যে বেশ কিছু সদস্য কালী পুজো উপলক্ষে গিয়েছিলেন শ্রী শ্রী শ্যামা মায়ের একটি মূর্তি আনতে। যেই গোলায় গিয়েছিলেন সেখানে গিয়ে শ্যামা মায়ের কোনো মূর্তি তারা পাননি। তারা সেখানে গিয়ে দেখতে পেলেন মায়ের আরেক রূপ তারা মায়ের মূর্তি। তারা ঠিক করলেন তারা মাকেই তাদের পাড়ায় আনবেন। তারা এনে সে বছর তারা মায়েরই পুজো করলেন। এরপর প্রত্যেকটি সদস্যই ধীরে ধীরে বুঝতে পারলেন যে মা তাদের পাড়ায় নিত্য সেবা নিতে চায়। তাই তারা প্রত্যেকে ঠিক করলেন তারা সারা বছরের জন্য মাকে নিয়ে আসবেন। তাই তারা ঠিক করলেন একটি মায়ের বেদি তৈরি করবেন। বেদি তৈরি করা শুরু হলো, আর বেদি থেকে কবে যে মন্দির তৈরি হয়ে গেল তার নিজেরাও বুঝতে পারলেন না। মায়ের কৃপায় সুন্দর এই মন্দির প্রতিষ্ঠা হলো পল্লীবাসী বৃন্দের সহযোগিতায়। সেই থেকেই কৃপাময়ী মা এখানে বিরাজমান। আসুন মন্দিরের পুরোহিতের থেকে জেনে নেই। দাদা নমস্কার, আমি আমাদের হাওড়া শহরের পক্ষ থেকে আজ মায়ের মন্দিরে এসেছি। শুনেছি মায়ের কাছে নাকি যা চাওয়া হয় তাই পাওয়া যায়, আর খুব অল্প সময়ের মধ্যেই মায়ের এই মন্দির বহু মানুষের কাছে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। যদি মায়ের এই মন্দির সম্পর্কে বা মায়ের কিছু সম্পর্কে যদি তথ্য কিছু জান। মায়ের পূর্ণ যারা আসে ভক্তরা, তারা যা চায় ভক্তি করে যারা চায় এবং ভালোভাবে করবে, তারা মায়ের কাছে যা কামনা করবে বাসনা পূর্ণ। আমি নিজে দেখেছি, আমার নিজে পুজো করছি, আমি আমার নিজের তরফ থেকে বলছি, মাকে ভক্তি করে ডাকলে যে কোনো কেউ সে পাবি, তার ফল পাবি। এটা আমার নিজের ইয়েতে আমার একবার হয়েছিল, জানো তো, আমার একটু পায়ে লেগেছিল। মায়ের মন্দিরে আমি বসে বলছি, আমি 2 দিন উঠতে পারিনি, মাকে দাঁড়িয়ে পুজো করেছিলাম। তারপর মাকে বলেছিলাম যে মা আমি আর তোর পুজো করবো না। তা বাধ্য হয়ে আমি দেখলাম তারপরের দিন আমি নিজে বসে পুজো করতে পেরেছি। মা আমায় ঠিক বসিয়ে দিয়েছে। বাহ। আর মায়ের কাছে যদি কেউ পুজো দিতে চায় এমনি যে কোনো দিন পুজো দিতে পারে না? নিশ্চয়, যে কোনো দিন। অমাবস্যার ক্ষেত্রে একটা আলাদা, সে যদি মনে করে যে অমাবস্যার পুরো ভোগের দায়িত্ব নিয়ে করতে পারে। আচ্ছা, প্রত্যেক অমাবস্যাতেই মাকে ভোগ নিবেদন করা হয়? হ্যাঁ। আর প্রতিদিন নিত্য সেবা দেওয়া হয়? নিত্য সেবা প্রত্যেক দিন 2 বেলা বেলা আপনিই করেন? আমি করি, সকাল 8টা থেকে 9টা পর্যন্ত, বা 9টা 15 হয়ে যায় অনেক সময়। আর রাত্রিরেও সন্ধ্যা আরতি 8টা থেকে 9টা পর্যন্ত। আর মায়ের মন্দিরে যারা ভক্তরা আসেন তাদের মধ্যে কি প্রবীণ নবীন সবাই মিলেই আসেন না? না, প্রবীণ নবীন সকলেই আসে। সকলেই আসে? হ্যাঁ, বাচ্চারাও আসে আমার আরতি দেখতে, আমার এখানে সকালে পুজোতে। ধন্যবাদ দাদা। হ্যাঁ, আমরা আমাদের হাওড়া শহরের পক্ষ থেকে মায়ের মন্দির থেকে কিছু তথ্য তুলে ধরার চেষ্টা করলাম। আমরা জেনে খুব খুশি হলাম যে মায়ের থানে শুধু প্রবীণরা নয়, নবীনরাও আসেন। আপনারাও চলে আসতে পারেন আমাদের হাওড়া শহরের চ্যাটার্জি হাট সংলগ্ন মায়ের এই মন্দিরে। দেখা হবে নতুন কোনো জায়গায়।